হাওড়ার সাঁকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্য মৃত্যু। কলেজের ডাইভিং পুলে স্নান করার সময় অচৈতন্য হয়ে পড়েন ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রের নাম কপিল কুমার, বাড়ি হিমাচল প্রদেশে। কপিল সাঁতার জানত, দুর্ঘটনায় মৃত্যু নয় এমনই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ পরিবারের। নেপথ্যে কলেজেরই কয়েকজন, অভিযোগ পরিবারের। থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত ধরনের সহযোগিতা করেছে কলেজ কর্তৃপক্ষ, পাল্টা দাবি কলেজের প্রশাসনিক আধিকারিকের। स्टेशन में FIR लिखवा दिया है, बट हमें नहीं पता कि वो एक्शन लेंगे या नहीं लेंगे। ये सब लोग मिले हुए हैं, पुलिस वाले मिले हैं, लोगों को बॉडी नहीं देखने दी है लोगों ने। कल से मॉर्निंग से हम लोग सुबह से आए हुए हैं, सुबह 9 बजे से अभी जाके हम लोगों ने बॉडी देखी, वो भी इसलिए क्योंकि ये लोग उसे पोस्टमार्टम के लिए लेके जा रहे थे। जब हमने देखा तो उसके पूरे सिर के पीछे खून पूरे उसके कपड़े सब गंदे थे। तो ये सब लोग चुप हो गए। ये सारे जो आदमी थे सब फैकल्टी चुप। यहाँ पूरे मुंह से खून निकल रहा है, तो वो ड्राउनिंग से नहीं मर सकता है। उसको स्विमिंग इतनी आती थी कि वो स्विमिंग पूल में तो डूब के नहीं मर सकता है। अगर वो किसी मरीन कॉलेज में है, वो मर्चेंट नेवी की ट्रेनिंग लेने आया है, तो वो स्विमिंग से कैसे मर सकता है। এটুকু আমরা কালকে দুপুরবেলা 1টা নাগাদ আমরা আইডেন্টিফাই করি, স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে। সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল। এইবার তারপরে ছেলেটি যখন জলে পড়া অবস্থায় আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। লোকাল নার্সিংহোম তখন বলেন কেসটা ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে। তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি। তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছেন। মেডিকেল হাসপাতাল থেকে গতকাল ছাড়া পেয়েছেন অভয়ার মা। নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছেন অভয়ার বাবা। রিপোর্টে পুলিশের মারধরের কথা উল্লেখ ছিল, অথচ যখন শেষ রিপোর্ট দেওয়া হলো পুলিশের মারধরের কথা তাতে উল্লেখ নেই। রিপোর্টে লেখা রয়েছে দুর্ঘটনায় আহত। মেডিকেল রিপোর্ট নিইনি, কোর্টে জানাবো, এমনই বলছেন অভয়ার বাবা। যথেষ্ট সমবেদনা রয়েছে এই গোটা বিষয়টার প্রতি, এবং অভয়ার মা বাবার প্রতিও আমাদের অনেক সমবেদনা। মুখ্যমন্ত্রী নিজের জায়গা থেকে যা করা সম্ভব, বাট দে উইল অলসো হ্যাভ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন যে সিবিআই এর কি ভূমিকা, সিবিআই কি করেছে। এবং আমি এটাও মনে করি যে আজকে সব রকম এজেন্সি সরকারের হাতে, সব রকম পাওয়ার সরকারের হাতে। বিচার চাইলে বিচার প্রক্রিয়া কিভাবে কি করা যেতে পারে সেটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর জানা রয়েছে, কিন্তু উনি রাজনৈতিকভাবে এই দুজনকে পেয়েছেন, তাদেরকে ম্যানুপুলেট করছেন। তারাও হয়তো কোনো না কোনো কারণবশত, কোনো ইমোশন বশত এটার মধ্যে পা দিচ্ছেন। সুস্থ থাকুন, কোনো রকমের পলিটিক্যাল এর মধ্যে পড়বেন না। এবং এই যে একটা পিওরিটি আছে এই মুভমেন্টটা যেটা হয়েছিল, যে আজকে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস শব্দটার সাথে বিজেপি যায়।